আর অন্য কোনো সত্যি শোনার আমার প্রয়োজন নেই। এবার আমরা বেরোবো। লালন, বলো। আস। হ্যাঁ এসো, মাঝে মধ্যে এসো কিন্তু। আসবো লালন, এক দুবার অন্তত আসবো, কিন্তু তোমাকে দেখতে আসবো না। দেখো ফুলঝুরি, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমি এখানে এসে কতটা ভালো আছি দেখো, সেটা দেখতে পাচ্ছ না? আমার কথাটা একবার ভেবে দেখো তুমি। ভেবে দেখেছি, দেখতেও পাচ্ছি, বুঝতেও পারছি। আমি তোমার উপর কোনো রাগ করিনি লালন। তবে কি বলতো, আজকে না খুব হালকা লাগছে। তা না হলে অচিরেই তুমি হয়তো আমার কাছে একটা বোঝা হয়ে উঠতে, আর সেই বোঝা আমি হালকা করতে পেরেছি। তাই আজ না আমার মনটাও খুব ভালো লাগছে, জানো তো। তবে লালন, তোমার আজকে যা ভালো লাগছে, চিরদিন হয়তো তোমার সেটা ভালো নাও লাগতে পারে। তোমরা আমাকে অভিশাপ দিচ্ছ কেন? লালন, কেউ তোমাকে অভিশাপ দিচ্ছে না। তুমি সুস্থ না তাই, তা না হলে তোমাকে বলতাম তোমার মতো বেঈমান পৃথিবীতে দুটো দেখিনি আমি। ভুবনী, তুমি আমাকে বেঈমান বলছো? প্লিজ প্লিজ আপনারা এভাবে ওকে হার্ট করবেন না শুধু শুধু। প্লিজ তিথির, তুমি বুঝবে না। কেন কেন বুঝবো না? আপনাদের স্বার্থে ঘা লেগেছে তাই তো আপনারা ওকে হার্ট করছেন। কি বললে? আমাদের স্বার্থে? হ্যাঁ, স্বার্থ। আপনারা এটাই বড় করে দেখছেন যে ও ফুলঝুরির কাছে থাকতে চাইছে না। কেন? সেটা তো নয়। সেটাকে বড় করে কেন দেখছেন আপনারা? ফুলঝুরি যদি সত্যি লালনকে ভালোবাসতো না, তাহলে ওর কিসে ভালো হবে সেটাও আগে দেখতো, ওকে ভালো রাখার চেষ্টা করতো। কিন্তু সেটা তো দেখছে না। ও শুধু এটাই দেখছে যে লালন ওর কাছে থাকতে চাইছে না। কি বলবো স্যার? দেখো দিদি, তুমি তো অনেকদিন ধরে অনেক এক্সপেরিমেন্ট করছো নিজের জীবন নিয়ে, অন্যের জীবন নিয়ে। এখন এখানে দাঁড়িয়ে যে এক্সপেরিমেন্টগুলোর কথা বলছো, দয়া করে সেগুলো করো না। বাপি, তুমি কিন্তু জানো ওর জন্য আমি আমার জীবনের সবকিছু ছেড়ে দিয়েছিলাম। লালন যাতে ভালো থাকে সেই জন্য আমি অনেক চেষ্টা করেছি। নিজেকে বিয়ের পিঁড়িতে পর্যন্ত বসিয়েছি। তারপরে তো ওর স্ত্রীর কাছে, ওর পরিবারের কাছে ফিরে গেছিল। কিন্তু তবুও যখন ও থাকতে পারেনি ওখানে, ও যখন এতবার করে বলছে ও আমাকে ছাড়া থাকতে পারছে না, তারপরে কিন্তু আমি আর অন্য কোনো দিকে দেখবো না ভাবি। আমি ওকে এখানেই রাখবো। একটা বিয়ে থাকাকালীন একজনের স্বামীর সঙ্গে তুমি ঠিক যেভাবে থাকতে চাইছো তিতির দিদি, সেভাবে কিন্তু থাকতে পারবে না। ফুলঝুরি, তোমাকে কিন্তু আমি আবারও বলছি, ঠিক করে কথা বলো। আমি কিভাবে থাকতে চাইছি আসলে তুমি সেটা বুঝতে পারোনি। হ্যাঁ, আমি হয়তো তোমাদের মতো বুঝি না, একটু কম বুঝি, কিন্তু একজন পুরুষ ও নারী ঠিক যেভাবে থাকতে চায় তোমরা ঠিক সেইভাবেই থাকতে চাইছো, সেটা আমি ভালো করে বুঝেছি। কিন্তু কি বলো তো তিতির দিদি, আমার সাহায্য ছাড়া কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হবে না। আমার সাহায্য কিন্তু তোমাদের প্রয়োজন, আর সেই সাহায্য আমি তোমাদের করব। ভালো থেকো তোমরা। ফুলঝুরি, তুমি এখন তিতিরকে বললে না যে তুমি সাহায্য করতে চাও, আমারও সেটাই মনে হয়। জানো তো, এই সাহায্যটা কিন্তু তোমার ওদেরকে করাই উচিত। দেখো, তুমি তো এটা বুঝতে পারছো যে গুগল আর কোনোভাবেই তোমার সাথে থাকতে চাইছে না। তখন এই বিষয়টা নিয়ে আর কাঁথা ছোড়াছুড়ি না করে কি করলে বিষয়টা ঠিকঠাক হয়
সেটাই বোধহয় করা ভালো। আর তাছাড়া তুমি নিজেও গোগলের সাথে থাকবে না, আর গোগলকে অন্য কারোর সাথেও থাকতে দেবে না, সেটাও তো হয় না। না আমি থাকবো না কাকিমা, আমি কিন্তু ওর কাছ থেকে সরে আসিনি, ও আমার কাছ থেকে সরে এসেছে। তোমাকে তো বলা হচ্ছে বারবার, তুমি মাঝে মধ্যে এখানে এসে মানে গোগলের কাছে তুমি থাকতেই পারো। মানে কার দয়ায়? লালুর নামে দয়া করবে নাকি আপনারা আমাকে দয়া করবেন তারপর আমি এখানে এসে থাকবো? আমার তার কোনো প্রয়োজন নেই কাকিমা, আমার নিজের একটা বাড়ি আছে, আমি সেখানে গিয়েই থাকতে পারি। আর লালনের যেরকম ভালোভাবে বাঁচার অধিকার আছে তেমন কিন্তু আমারও আছে। আজ লালন অসুস্থ, সুস্থ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, তেমন আমি একজন সুস্থ মানুষ, আমি তো আর অসুস্থ হওয়ার পথে এগিয়ে যাব না, আর সেই অধিকার আমার আছে। যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই, ও ভালো থাকুক ওর মতো করে। তোমরা যাবে নাকি আমি বেরিয়ে যাব বৌমনি? হ্যাঁ চল। ফুলঝুরি, আমাকে ক্ষমা করে দিস মা। স্যার, আপনি দয়া করে এসব কথা বলবেন না। আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আপনার তো কোনো অন্যায় নেই, আর তাছাড়া কারোরই কোনো অন্যায় নেই, আমি কাউকেই কোনো দোষ দিতে পারছি না। লালন নিজে যখন এখানে থাকতে চাইছে তখন আমি কাকে কি বলি বলুন? আসি স্যার। চল। ফুলঝুরি, শোনো, বলো। বিশ্বাস করো ফুলঝুরি, আমি এখানে ভালো আছি। আমি জানি আমার তোমার কাছে থাকা উচিত ছিল, যেরকম সবাই বলছে, আমার সেটাই করা উচিত ছিল হয়তো, কিন্তু উচিত এক আর মন থেকে মানিয়ে নেওয়া এক। আমি মন থেকে মানিয়ে নিতে পারছিলাম না ফুলঝুরি। আমার ওখানে থাকতে থাকতে খালি তিতিরের কথা মনে পড়ছিল, খালি তিতিরকে দেখতে ইচ্ছে করছিল, আর তুমি ক্রমশ আমার মন থেকে মুছে যাচ্ছিলে। আমি তাই এখানে চলে এসেছি ফুলঝুরি। একদম ঠিক করেছ, মন যেটা বলে সেই কথা শুনেছ। সত্যি কথা সত্যি করে বলেছ, ভুল তো কিছু নেই। তবে একটা কথা বলি লালন, এই বাড়িতে আছো ঠিক আছে, কিন্তু যেন শুধু থাকাটাই না হয়, সৃষ্টিটা করো, থামিয়ে দিও না। আর তুমিও কিন্তু জীবনে এটাই করতে চেয়েছিলে। আর যে কথাগুলো বলছি সেগুলো হয়তো তোমার মনের ভেতরে ঢুকছে না, তবে আমি এটা জানি যে তিতির দিদিও তাই চায়। তিতির দিদিও চায় যে তুমি গান বাজনায় খুব নাম করো। আমি জানি সেই পরিচয় তিতির দিদি তৈরি করে দেবে। আর কিছু বলার নেই, ভালো থেকো। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসান, চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা আমি কি বলেছি আমি লালনকে বিয়ে করবো? আমি তো বলিনি। কিন্তু তুমি যদি বিয়েটা নাই করতে চাও তাহলে ডিভোর্সটা হচ্ছে কেন বলো? হ্যাঁ, আমি তিতিরকে বিয়ে করতে চাই কারণ আমি তিতিরকে ভালোবাসি। ধুলো কণা, ধুলো